মানুষ মাত্রই ভুল করবে, পাপ করবে, কিন্তু জানেন কি, একজন মানুষ যত বড়ই পাপী হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। এই দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি, টাকা, নাম, যশ সব কিছু পাওয়ার চেষ্টা করছি আমরা, কিন্তু এর মাঝে আমরা ভুলে যাচ্ছি মহান আল্লাহ তাআলাকে। নামাজ ফেলে রাখছি, হারাম পথে পা বাড়াচ্ছি, হৃদয় শুকিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও যাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রদের আয়াত নাম্বার 28। আমরা পাপ করছি ঠিক আছে, কিন্তু আল্লাহ তো বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর সব গুনাহ তোমাদের মাফ করে দেবেন। সূরা জুমারের আয়াত নাম্বার 53। আল্লাহ তো আমাদের ৭০ জন মায়ের চেয়েও বেশি দয়ালু। আমরা যদি সত্যি মন থেকে তওবা করি, তাহলে তিনি নিশ্চয়ই সবকিছু ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার খাঁটি মন থেকে তওবা করে, তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিস তিরমিজি। ভাই ও বোনেরা, এখনোই সময়, মৃত্যু অপ্রত্যাশিত, জানি না কখন আসবে। এখনোই আল্লাহর দিকে ফিরে যান, নামাজ শুরু করুন, কুরআন পড়ুন, হারাম কাজ ছেড়ে দিন, আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি যদি আজ তওবা করেন, আজ রাতেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। মানে কেবল মুখে বলার নাম নয়, এটা অন্তরের কান্না। আপনি যদি গভীরভাবে অনুতপ্ত হন, নামাজে ফিরে আসেন, হারাম ছেড়ে দেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমাদের ডেকে বলেন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করে দেব। সূরা আল বাকারা। তাই দেরি না করে আসুন আল্লাহর পথে ফিরে যাই। এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও দাগ কাটে, তাহলে অত্যন্ত আজ একবার সেজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এই ভিডিও অন্যদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার এক শেয়ারে কেউ আল্লাহর পথে ফিরে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণার জন্য।